বেটা কাস্টমারের জিনিস কম কি ভাইয়া ব্যাগটা কিন্তু সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগে। তুই তো আর মডেল হইতে পারবি না, সমালোচনা সহ্য করতে পারছিস না। আর ভাইয়া এইসব মডেল হওয়ার দরকার নাই, এটা কি সমালোচনা? আরে বেগুনে গালি গালাজ করছে ভাইয়া, নোয়াখালীর তো আরে ফোন দিয়ে গালি গালাজ করে, তুই কি করলি এটা? তুই ল্যাংদা। মাইয়ারা আরে ফোন দিয়ে কই ভাইয়া আই বল ল্যাংদা। আরে ভাইয়া নোয়াখালীতে গেলে মুখ দেখাম কেমনে? বেটা তুই কই ল্যাংদা? তুই বক্সার পরা আসলি না? ওইটাই ভাইয়া ল্যাংদা। আরে বেটা আর্টিস্ট হইতে গেলে সমালোচনা সহ্য করা শিখতে হয়। 5 জন তোর সমালোচনা করবো, 10 জন তোরে ভালোবাসবো। নতুন নতুন কোনো জিনিস মানুষে নিতে পারে না, কিছুদিন গেলে আবার নিতে পারে, তখন তুই গালি দিবি, হ্যাঁ কাছে মিষ্টি লাগবে। আর ভাইয়া এইসব সমালোচনা দরকার নাই, এইসব মডেল হওয়ার দরকার নাই। আমি ভাইয়া অন্য কিছু করবো, ভালো কিছু করবো। তাইলে তুই ডেলিভারি বয় হইতে পারস। এটা কি ভাইয়া? মনে কর একটা কোম্পানি, তুই সেখানকার এমপ্লয়ি, মানে চাকরি করস, তাকেও কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাই দিয়ে দিব। যাতায়াতের ভাড়া তারাই দিব, তুই খালি পৌঁছাই দিয়ে দিবি। ভাইয়া এটার বেতন কত? ধর 20-30। 20-30 হাজার টাকা ভাইয়া? আরে না বেটা, 20-30 টাকা, ম্যাক্সিমাম হইলে 50 টাকা। ভাইয়া এই 50 টাকা বলি এত কষ্ট করবো? আরে বেটা তুই তো হিসাবই বুঝলি না, তুই তো একটা প্রোডাক্ট ডেলিভারি দিতেছিস না, পার ডেলিভারির উপরে তুই পয়সা পাবি। মনে কর তুই দিনে 5টা প্রোডাক্ট ডেলিভারি দিলি, আর আমার যে ব্যবসার গতি, 10টাও তুই ডেলিভারি দিতে পারোস, 20টা হইতে পারে, তারও বেশি। আমরা ধরে নিই 10টা প্রোডাক্ট তুই ডেলিভারি দিলি, পার ডে 50 টাকা করে হিসাব করিস, কত? 50 গুণ 10 500, মাসে কত? 30 গুণ 50 15,000, বছরে কত? এই যে বছরে কত? 1,80,000। 5 বছরে কত হইল? 9 লাখ। 10 বছরে কত? 18 লাখ। ওরে বাউরে ভাইয়া, এই কামে তো শুধু টিয়া টিয়া। ভাইয়া আমি তো ঘরে বইটাই এই কামটা আর দিন এই কাজটা করি ভাইয়া। আমি ভাড়া দিয়া দিতেছি, আর এখানে ঠিকানা লেখা আছে, তুই এই ঠিকানা মতো দিয়াবি, আইসা 50 টাকা লোক, ঠিক আছে? আর হাফ প্যান্ট পরে যাওয়া যাবো না, ফুল প্যান্ট পরে ফিটফাট হয়ে এলো, আমি টাকা লয়ে গেছি। ঠিক আছে ভাইয়া। কাবিলা, ইভা কিন্তু তোর ব্যাপারে একদম গন। কি আকস বন্ধু, সিরিয়াসলি? হ্যাঁ, আমি ওর চোখে মুখে শুধু তোকে দেখছি। দেখছস আল্লাহ পাক ভালো মানুষের পক্ষে সবসময় থাকে। আজ একটা অনেস্ট হলে এবার প্রমাণ পাইছস, যে পরিমাণ স্ট্রাগল আই হিগের পিছনে করছি। কি কইছে তোরা? ফাইজলামি করতেছিস কেন এই ইস্যুটা নিয়ে কাবিলা? তুই বুঝতেছিস এটা কত একটা সিরিয়াস ব্যাপার? ও তোর ব্যাপারে সিরিয়াস হয়ে যাইতেছে, এটা একটা প্রবলেম। কি এর প্রবলেম? এটা ভালো তো, ওকে ভালো মাইয়া ওকে ভালো বলার ব্যাপারে সিরিয়াস, এটা ভুলের কি আছে? তুই ওর ব্যাপারে সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। আর ওকে? আরো বেশি সিরিয়াস। ও তুই দুইজনের ব্যাপারে সিরিয়াস? তুই মানে বুঝা, একটা মানুষ দুইটা মানুষের ব্যাপারে সিরিয়াস হয় কিভাবে কাবিলা? তো হইতে হারে না, দুগা ভালো মানুষের লগে যদি পরিচয় হয়, এই দুগা ভালো মানুষের তারা নিজের কিলে বঞ্চিত করো। আর ইভা যদি কখনো রোকেয়ার ব্যাপারে জানে, তখন তোর কি মনে হয় ও কখনো এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে যে তুই ওর ব্যাপারেও সিরিয়াস, রোকেয়ার ব্যাপারেও সিরিয়াস, দুইজনের সাথে একসাথে সিরিয়াসলি থাকবি? ও এটা অ্যাকসেপ্ট করবে? একটা মেয়ে এটা অ্যাকসেপ্ট করতে পারবে? তুই বেশি সিরিয়াস হয়ে গেছিস। মানে রোকে আছে কোনায়, হে নোয়াখালী, আর ইভা হচ্ছে ঢাকা। ইভা কেমনে জানবো রোকেয়া সম্পর্কে? আর ইভা যদি কোনোদিন রোকেয়া সম্পর্কে জানেও, আই এমন একটা নুরা বুঝ দিও, ইভা এগুন ভুলি খালি আর কথা চিন্তা করবে সারাদিন। তুই এগুলো কোনো টেনশনই করিস? কাবিলা, আমি তোর ফ্রেন্ড হিসেবে আমার দায়িত্ব তোকে বলা, তুই যেটা করতেছিস ইটস নট রাইট। আরে বন্ধু তুই সব বাদ দে, তুই খালি আরে আইকে আমি এবারে প্রপোজটা করতাম না। তোর থাপড়ায় দাঁতগুলা সব ফালাই দেব তুই যদি এবারে প্রপোজ করস। ইভা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, ওকে তুই হার্ট করলে তুই আমার ফ্রেন্ড নাকি আমি ভুলে যাব, আমি তোরে ছাড়বো না। তো তোর ফ্যামিলি মেম্বার হয়েছে তার ভালো হয়েছে, তুই কি চাচ্ছা তোর ওকে ফ্যামিলি মেম্বারের লগে আই থাকি? না চাই না। এটা তুই চাচ্ছা? না চাই না। তাইলে আর কি আর কইতাম, তুই আর বন্ধু যদি আর ভালো না আছিস তাইলে আর কে চাইবো ক? আচ্ছা বন্ধু, তুই কি চোখে কি আর স্পষ্ট দেখতে হচ্ছিস? তুই আমার সামনে থেকে যা কাবিলা, আমি জিনিসটা নিয়ে একদম ফাইজলামি করতে চাচ্ছি না, এটা একটা সিরিয়াস ইস্যু, আমি খুবই প্যারা খাইতেছি এই ইস্যুটা নিয়ে। তুই আমার সামনে থেকে যা, আমার তোরে দেখতে ইচ্ছা করতেছে না, সামনে থেকে যা। তুই হুদা মিছে প্যারা খাইছিস? সামনে থেকে যা কাবিলা। তুই প্রেমটা কি জিনিস এটা তুই বুঝতেছিস না, তুই তো নিজেই তো ভালোবাসি জীবনে প্রেম করছ, তুই কেমনে বুঝবি এটা? আর উচিত ছিল কি জানোস না, এই পুরো বিষয়টা তোর বড় বোনের লাগে ডিল করা। হেতি দেখোস
প্রেম করি, প্রেমের উদাহরণ সৃষ্টি করে কোনায় হাঙ্গা করতে চলে গেছে। যা ওর সাথে গিয়ে ডিসকাস কর, আমার সামনে তুই আর আসবি না, এবং এই শুনিয়ে যেন কোনো ফার্দার কথা না হয়। যা তুই আল্লাহর হসপিটালে মাথা কামাইছে, তুই স্টক করবি যে কোনো। ও মাথা কামাবো না, তুই যা খুশি তা করবি, এবার সাথে আমি চুপচাপ বসে থাকবো না। যা খুশি মা, ইনক্লে কিয়া কস তুই? হ্যাঁ আই একটা ভদ্র হল, আর নাম কাবিলা, কিয়া কস তুই? চিল বন্ধু, চিল চিল, এখানে আরেকটা দোয়া করি দে। আরে বাবা রে, মুরব্বি একটা কাবিলা দাঁড়, তার জন্য গ্রিন টি আনছি। গ্রিন টি তুমি কোলা হয় না, গ্রিন টি না শেষ? হ্যাঁ শেষ হইয়া গেছিল, ওই কিনে আনছি দোকান থেকে। মা গো, তুই কিলে গ্রিন টি কিনছি? হ্যাঁ তোর তো গ্রিন টি পছন্দ, সেই কারণে এক বাক্স কিনে আনছি। টিয়া আনছি তুই? আমি দিছি। তুই নি দিস টিয়া? হ্যাঁ। বাবু রে, হাবু কাবিলালে এক বাক্স গ্রিন টি কিনছে, তাও টিয়া দি, এটা তো নিউজ করা দরকার। তুই আমার ভাই না, এই কারণেই তো আনছি। আগে তো ভাইয়া ছিলাম, আগে তো আল্লাহ জীবন আনো না। সেই দিন দেখলাম আল্লাহ আবার সাবান শ্যাম্পু কিনছো, কি তোমার দান্দা কি? কোনো ধান্দা নাই বাড়া, মুই দেখছি তোর বাথরুমে বাড়া সাবানও নাই, শ্যাম্পুও নাই, এই কারণে তো কিনে আনছি। তোর তো আবার লাগে। আচ্ছা তুমি কি নতুন করে কি আবার বাচ্চুরি নাকি টিয়া ইনভেস্ট করছো? না বাড়া, এখানে কোনো টাকা দেনে, তুই না মানা করছো। তাহলে টিয়া এখন কোনে হইতেছে? ওই যে মাছ ছাড় সালাম, সেইখান থেকে কিছুটা হাইছি। তোমার মাছের এখানে? হাই। ও হিগুন দেওয়ার কি লোকজন আসেনি? হাই আছে দুইজন। এই ব্যবসাটা না তুমি সিরিয়াসলি করবে, ইগুন বাদ দিয়ে তুই কিলে বাচ্চি বেন টিয়া ডাইলতে চাই, বুঝলাম না। আরে দেই নাই তো, তুই না মানা করছো, সেই কারণেই দেই নাই। এটা মাথা রাখি দিবি, হেন টিয়া এসে দেন দিত না। আচ্ছা তুই যদি এটা যদি বেশি করে টিয়া এসে ইনভেস্ট করো, এটা তোমার ডাবল টিয়া দিব, বুঝলো না? তুই আমার জন্য একটু দোয়া করিস মন থেকে, বুঝছো? এটা তো তলায় থাকবই, এটা কি আর কই দান লাগবে না। আরে এবার চিন্তা করছি খালা টাকাটা ফেরত দিয়ে দেবো। আর আমার টিয়া নেই। হাই। আরে আবু ভাই, আম্মা কি তোর কাছে জীবনে টিয়া এসে চাইব না, কিন্তু তুই যদি আম্মার যদি আসলে টিয়াটা দিতে হারো, আম্মা যে কি খুশি হইব, পরে দেয়া যাবে কি জানো নি? আম্মা উল্টা তোমার মাছের ব্যবসালে ডাবল টিয়া দিতে হারে। আরে না, সেটা লাগবে না আমার। আরে কইলাম আর কি, তুই যদি আম্মার টিয়াটা দিতে হারো, আম্মার সামনে আর মুখটা এত বড় হয়ে যাবে। তুই দোয়া করিস আমি যেন ফেরতটা দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, দিও, সমস্যা নেই। নে চা খা। খাইতেছি, যাও। ভালো করে পড়, ঠিক আছে? ঠিক আছে, বুঝছি। মানি ব্যাগের পছন্দ হয়েছে? তুই আর একটা জিনিস দিছ, পছন্দ না হয় কোনো উপায় আছে? কিন্তু আমি চিন্তা করতেছি, মাইয়া মাইনচের ব্রেন কি নক্তামি ব্রেন। সেদিন আই তো ওর গাড়ির চাবি দিতে হারিনো বিদায়, তুই আজ কেন মানি ব্যাগ দিয়ে বুঝাই দিলা যে টিয়া দেখতে হইব কেন? মোটেও এরকম কিছু না, এটা আমি আপনাকে দিছি যেন সবসময় আপনার সাথে থাকে। এটা তুই আরো দিছো যাতে কেন ভরপুর টিয়া রাইয়া তোমার খাওয়াইতে পারে, আমি তো বুঝছি। না, এটা আপনাকে দিছি, এটা আমি সবসময় ইউজ করবো। না এটা তো আমার ইউজ করতে হইব, কারণ ইবা আরে দিছে, বুঝো না? যতক্ষণ আমি এটা ইউজ করুম ততক্ষণ তোমার কথা মনে হইব, আর যতক্ষণ তুই আর দেখ ঘড়িটা পড়বা ততক্ষণ তোমার সময়টা ভালো যাইব, বুঝছো না? একটা চিন্তা করি চাইলাম এইটার ভিতরে তোমাকে ছবি ঢুকাই দিই। কেন? কেন আমার ছবি কেন ঢুকাবেন? মানে এটা হারে টারে গেলে সবাই তোমার ছবি দিয়ে এটা আবার ফেরত দিয়ে দিব। কেন, আমি তো আপনার গার্লফ্রেন্ড। অবশ্যই তুই আর গার্লফ্রেন্ড। না, আরে বাবা তুমি মুখ দিয়ে কইলে হইব না, তুই তো মনে মনে ঠিকই বিশ্বাস করো। মোটেও না। তুই দোষ গা মানুষের ডাকিস না, যে কেউ কইবো যে মাইকে সকাল সকাল আইসে হলার কাছে মানি ব্যাগ গিফট করতো, মানে এটা তো গার্লফ্রেন্ড ছাড়া পসিবল না। এটা কি সাধারণ ফ্রেন্ড হলে কি করতো? হ্যাঁ করতো। বাই। কোনায় যেতেছো? কাজ আছে। তো তুমি নাস্তা করে ছাই করতে না? তো করেন। এ ইভা রে, মানে কেমনে বুঝলাম না, বলটি কেন পাগল রে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।